আমার নবী তো উম্মতের দেওয়ানা। আমার নবী আপনার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব উম্মতের দরদি আমার নবী বলে, মহিলারা তোমরা শোনো, আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখেছি পুরুষের চাইতে জাহান্নামে মহিলা বেশি। এই জন্য তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে বেশি বেশি করে দান সদকা করো। এই জন্য দান সদকা করলে আমার আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এখন দান সদকার কথা কেন বললাম? রাসূল বলেন, দান এমন একটা জিনিস, আস-সাকিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই আমার যুবক ভাইরা, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে একটা সেকেন্ডের জন্য উপকার করবে না। মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর। মৃত্যুর কোলে ঢলে পড়লে একদিন, দুই দিন, এক মাস বিছানায় পড়ে দেখেন বন্ধু বান্ধব একটাও আপনার খবর নিবে না। আইসিইউতে আপনি যান, ফেসবুকে একটু লিখবে, দেখবেন আপনি দেখতে যাবে না, সে মনে মনে ভাববে আপনাকে দেখতে গেলে তার টাকা খরচ হবে, আপনাকে দেখতে গেলে হয়তো তাকে উপকার করা লাগতে পারে, অথবা টাকা চাইতে পারে, আপনি তাকে দেখতে যান না। মানুষ বড় স্বার্থপর। এই পৃথিবীর কেউ কারণ আপনি একটু মৃত্যুর ঘাটে পয়রা দেখেন, আপনার খবর কেউ নিবে না। জানাজার ময়দানে গিয়ে দেখবেন মানুষ কত ব্যস্ত, আর আব্বাইতের সঙ্গে যে বাজারে বসে আড্ডা মারে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘড়ির কাঁটার দিকে তাকায় না।